লাইক বেলি ডান্স টাইপের কিছু এমন লাইক হাবিবি কাজটা তো একটু ডিফারেন্ট যেহেতু এটা হিন্দি গান। নুসরাত ফারিয়া ম্যাম হচ্ছে আরও দু একজন ছাড়া এত ভালো ব্যাকিংয়ের কাজ খুব একজন মানুষের লাকে আসেনি। আফগানিস্তান একটা ব্যাপার আছে, কিছু সিকোয়েন্স ওই টাইপের থাকবে। সো হার্ড ডান্স স্টেপ, যেটা হচ্ছে একদিন রিহার্সালে করা ইম্পসিবল। একটা আর্টিস্ট কিছুদিন কাজ করে তার নিজেদেরকে বিশাল কিছু ভাবে, আর এটা একটা ফিল্মি ক্যাটাগরি হচ্ছে সং। তো এটার আমার মনে হয় যে প্রত্যেকটা স্টেপ যে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপই খুব সুন্দর, ডিফারেন্ট ডিফারেন্ট। লাইক হাবিবি কাজটা তো একটু ডিফারেন্ট যেহেতু এটা হিন্দি গান। সো ওই স্টেপ কি আমার দেখাতে হবে? লাইক বেলি ডান্স টাইপের কিছু এমন। আমি ফার্স্ট টাইম হচ্ছে হিন্দি সঙ্গে কাজ করেছি, আর এটা হচ্ছে টি সিরিজের ব্যানারে যাচ্ছে। এটা দুটো ভার্সন, একটা বাংলা একটা হিন্দি। সো এটার মেকিং, এটার হচ্ছে কম্পোজিশন, তারপর হচ্ছে এটা ডিরেকশন, এভরিথিং সো গুড। মানে এর আগে আমার মনে হয় মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে নুসরাত ফারিয়া ম্যাম হচ্ছে আরও দু একজন ছাড়া এত ভালো কাজ বা এত ভালো ব্যাকিংয়ের কাজ খুব একজন মানুষের লাকে আসেনি। এখানে কিছু সিকোয়েন্স আছে, কিছু আফগানিস্তান একটা ব্যাপার আছে, কিছু সিকোয়েন্স ওই টাইপের থাকবে। এভরিথিং ডিফারেন্ট ডিজাইনার, ডিফারেন্ট ড্রেস, ডিফারেন্ট কস্টিউম, মেকিং, সব কিছু মিলে একদম ফিল্ম একটা ব্যাপার আসবে এটার মধ্যে। এটা যখন বের হবে, রিলিজ হবে, তখনই মানুষ বুঝতে পারবে আসলে, দর্শক। অফকোর্স পার্থক্য আছে, সেটা হচ্ছে ডান্স স্টেপ। সো হার্ড ডান্স স্টেপ, যেটা হচ্ছে একদিন রিহার্সালে করা ইম্পসিবল। বাট আমার যেহেতু অনেকগুলো কাজে এক্সপিরিয়েন্স ছিল, সেই ক্ষেত্রে আমি আর সাজ্জাদ চেষ্টা করেছি একদিনের মধ্যে রিহার্সাল শেষ করা। আর অনেকটা ডিফারেন্ট কস্টিউম, তারপর হচ্ছে মেকিং, তারপর হচ্ছে ডিরেকশন, সেট হচ্ছে একটা বিশাল ব্যাপার। সেট সব সব সেট কিন্তু একরকম হয় না। তো সিঙ্গারের গানগুলো একদম ডিফারেন্ট, অনেক তফাৎ আছে, অনেক। একটা আর্টিস্ট কিছুদিন কাজ করে তার নিজেদেরকে বিশাল কিছু ভাবে বা নায়িকা দাবি করে, নায়ক দাবি করে। তো আমরা আসলে ওই এফোর্টটা দিতে পারি না, ওই পরিশ্রমটা আমরা করতে পারি না। আমি এর আগেও একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে প্রত্যেকটা কাজের জন্য একটা ভালোবাসা থাকতেই হবে। সো যখন আমরা একটা কাজকে পুরোপুরি মনে নিয়ে নিব বা হচ্ছে ভালোবাসবো, তখন হবে কি কাজটার জন্য আমরা অনেক পরিশ্রম করব, অনেক স্ট্রাগল করব, টাকার দিকে কিন্তু আমরা তাকাবো না তখন। তো এই জন্য অনেক সময় এটা হয়। তারপর ওয়েটের একটা ব্যাপার আছে। তো আমরা মাছে ভাতে বাঙালি, আমরা অনেক ভাত পছন্দ করি, যার জন্য ওয়েটের প্রবলেম হয়। আর হচ্ছে ডিরেক্টর বা হচ্ছে কোরিওগ্রাফার সব কিছু মিলে তারা একটা চাপ প্রয়োগ করে। আর তারা নিজেরও একটা সব কিছু খুব সহজভাবে, খুব কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই ইন্ডিয়ার মতো ওই জিনিসটা আসে না আমাদের কাছে আসলে। যেহেতু ডান্স দিয়ে শুরু করেছি, এটা তো আসলে আমার ইমোশন। ডান্স আমি অনেক পছন্দ করি। তো অভিনয় ব্যাপারটা খুব টাফ, কিন্তু এখন আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। দুইটাই আসলে ইম্পর্টেন্ট আমার লাইফে। এটা আসলে ভাই একদম নিজের কাছে, যারা নিজের দক্ষতায়, নিজের চেষ্টাতে যদি কোনো কিছু করে, ছোট ছোট কাজ থেকে যখন বড় কাজে চলে যায়, এটা এমনি হয়ে যায়। এটা আসলে লাক, নসিব যাই বলা যায়। তো সব কিছু মিলে আসলে নিজের উপর সব কিছু। আমি যদি চেষ্টা করি, আমি অবশ্যই সেই জায়গাটা তৈরি করতে পারবো। এটা সবার ক্ষেত্রে।